নমস্কার, আমরা আগেই দেখাচ্ছি সরাসরি রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে আজকে খুঁটি পুজো। মাননীয় অতিথিগণ যারা আছে তাদের কথা বলে নিয়েছি, কিন্তু সবথেকে বড় কথা, রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে প্রতি বছরের ন্যায় এবছরও মানুষ যাদের শিল্পের জন্য ছুটে ছুটে আসবে সেই শিল্পী মলয়দা এবং শুভময়দা। প্রথমেই মলয়দার থেকে শুনে নেব আজকের খুঁটি পুজোর বিষয় এবং দুর্গাপুজোর এবছরের বিষয়। কোনো রকম থিমের বিষয় নয়, চমক আছে, সবাই জানি আমরা। থিম একমাত্র দিনের দিনে এসেই মানুষ দেখতে পারবে, কিন্তু সংক্ষেপে আমরা আজকে খুঁটি পুজোর বিষয় এবং তোমাদের ভাবনার বিষয় সরাসরি শুনে নেব। আসুন। একদমই ঠিক, মানে এই মুহূর্তে থিম তো আমি বলতে পারবো না, তবে এইটুকুনি বলতে পারি মানে প্রাণের পুজোকে একটু অন্যরকমভাবে সাজানো, সেভাবে চিন্তাভাবনা করা। আর এবং কাজটা আমার মানে এতদিনের কাজের জীবনে সবথেকে কঠিনতম কাজ করতে চলেছি। শুধু আমার নয়, কলকাতাতে যত থিম মেকার আছে, মানে যে কাজটা হবে সেটা মানে তারা করতে গেলে একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। মানে অনেক বড় বড় থিম মেকারের ক্ষেত্রে এটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে, যেটা আমি করতে যাচ্ছি। তো যার জন্য একটু আগে থেকেই খুঁটি পুজো করে মানে কাজটা শুরু করার জন্যই, মানে আনুষ্ঠানিক খুঁটি পুজো করে যে কাজ অনেক দূরে আমার অ্যাকচুয়ালি কাজ শুরু হয়ে গেছে, ওই জন্য তড়িঘড়ি করে আমার খুঁটি পুজোটা করতেই হলো, নাহলে রথের দিনই হওয়ার কথা ছিল। তো আমি দেখলাম রথের দিন করলে যে কাজটা করতে চলি সেটা আমি শেষ করতে পারবো না। তার কারণেই এই খুঁটি পুজোটা আজকের দিনে করা। আজকের দিনে এইটুকুনি বলে মানে মনে করিয়ে দিই যে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে আজকে প্রতিষ্ঠা হয়েছিল। এই 21শে মে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। দিনটা ভালো সেই অর্থে, মানে কোনো হয়তো আমাদের চিরাচরি যেরকম আমরা রথের দিন বা উল্টো রথের দিন করি সেরকম হয়তো দিন পড়ছে না তিথিগতভাবে, কিন্তু একটা ভালো দিন। তো যার জন্য এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে। এবারে বাকিটা সময় বলবে, হ্যাঁ আমাদের কাজ বলবে, সময় বলবে। সাথে শুভময়দা আছে, শুভময়দার থেকে শুনে নেব দুটো কথা সরাসরি। মলয়দা যে কথাটা বললো 21শে মে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা, এই দক্ষিণেশ্বর মন্দির যেমন কলকাতার বুকে একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে, আমি আমি কনফিডেন্ট রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে এবছর যেটা আমরা প্রতিস্থাপন করতে চলেছি এটা কলকাতার মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা মানে এই ব্যাপারে আমি পুরো আশাবাদী। এবং মানে বাংলার যত মানুষ রাজডাঙ্গার পুজোর দিকে তাকিয়ে থাকে এবং সাথে কলকাতার প্রত্যেকটা মানুষকে রাজডাঙ্গায় আসতে হবে, না হলে কিন্তু মানে একটা বছরের পুজোকে হারিয়ে যেতে হবে। মানে ঠাকুর তো আমরা প্রত্যেকেই দেখতে বেরোই, কোনো না কোনো ঠাকুর মিস হয়, কিন্তু এবছর রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে যদি না দেখে তার একটা 2023-এ দুর্গাপুজোটা মিস হবে, এটা বলতে পারি। আর আমরা শুনলাম, সেটা থেকে এটাই জানলাম সত্যি চমক শুধু নয়, মহা চমক আসতে চলেছে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। আমরা সেই অপেক্ষায় থাকবো, আপনারাও থাকুন সরাসরি। আর একটা কথা বলবো, তোমরা সবাই জানো বলো কলকাতা টিভি এবং তার সাথে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড, বলো কলকাতার শারদযোদ্ধা সম্মান প্রতি বছরই আসছি, গত বছরও তোমাদের কাছে এসেছি। আমাদেরও তো পুজো শুরু হয়ে গেল তোমাদের সাথে, সবার সাথে। তোমরা যেমন থিম নিয়ে শুরু করবে, আমরাও অ্যাওয়ার্ড নিয়ে পরিকল্পনা করছি, আরও কীভাবে ভালো করা যায় চেষ্টা করো। তো সেই নিয়ে যদি উভয়দের শুভেচ্ছা বার্তা প্রদান করি খুব ভালো হয়, তোমাদের কাজ আরও ভালো হোক, তোমাদের সাথে সবসময় আছি। আমাদের বলো কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের জন্য যদি শুভেচ্ছা বার্তা দাও দর্শককে। বলো কলকাতা টিভির সকল দর্শককে আগাম শারদীয়ার শুভেচ্ছা, এবং শারদীয়াটা মিস করলে চলবে না, রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে আসতে হবে এবং দেবজিৎ স্যারের এই অ্যাওয়ার্ডে সবসময় চোখ রাখতে হবে। এবং তার সাথে বলো কলকাতা টিভিকে আপনারা লাইক করে চ্যানেলটাকে চোখে চোখে রাখুন, সবসময় ওয়াচ করুন। অনেক কিছু কলকাতার দুর্গাপুজোর আপডেটটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। যাচ্ছি পরবর্তী পর্যায়ে সরাসরি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি।